কেরে বনে তুই চুপ করে বই রয়েছে মন মেরা কি হয়েছে তোর? ভাই তুমি তো জানো বাবার মেলা দিন ধরে অসুখ, যা কিছু পয়সা আসাল চিকিৎসা করে পুরাই গেছে গা। এখানে 1000 টাকা লাগে ওষুধ আনবার নিগে। বনে আমার কাছে তেমন পয়সা নাই, ওষুধ পরে কিনে দিমনি। আর আমার এই সংসার চালান জুলুমে গেছে গা, আমি টাকা পয়সা কোন করে দিমু? ভাই তুমি তো কইতাছ বাবারে পরে ওষুধ কিনে দিবে, টাইম মতন যদি বাবার ওষুধ না খেলেন হারি বাবার তো তাহলে সমস্যা হয়ে যাবো গা। বনে কি রয়েছে? কি আর হবো, বাবার ওষুধ কিনার টেহা পুরাই গেছে গা। তাই বাইরের কাছে আসছিলাম 1000 টাকার নিগে, তা বলে বাইরের কাছে টেহা নাই গে। বইনে আমার কাছে 1000 টাকা আছে, আমি নতুন জামা কিনবার নিয়ে জমা করছিলাম। তারপর অসুখ যদি আমি জামা পরে কিনুম নি, আব্বার আগে ওষুধ কিনে দিয়ে নই। এই তো টাকা নিয়ে যা। হবো দেও, তোমার আল্লাহ জ্ঞান বুদ্ধি ভালো করুক। ভাই আমি অনেক হারে সব কথাই শুনছি, কাকুর অসুখ বুঝি মাত্র 1000 টাকা নিয়ে গাইছে, তাই এনে না করলেন। আনে না কালকে ব্যাংকে থেকে কত পয়সা উঠে নিয়ে এলেন। আর একটা কথা মনে রাখবেন, যে সন্তান নিজের বাপ মায়ের খেদমত করে তারা আল্লাহ রিজিক দান করে। হ বনে তুই ঠিক কথাই কইছ, আমার যেটা আসলে দায়িত্ব সেটা আমি পালন করা হয় নাই। ভাই পয়সা থাকলে টাকা পয়সা বহুত কামাই হারবা, বাবা মা হারাই গেলে বাবা মায়ের দোয়া জীবনে ঘুরাই পাবা না। তার জন্য তোমারে কই এখনো সময় আছে, বাবা মায়ের যত্ন করো। হ বনে তুই ঠিক কথাই কইছ, আজকে থেকে আমরা ব্যক্তিতে মিলে দিলে বাবা মায়ের যত্ন করবো। আর তোকে জানাকবো না আমি যে কলগাছি ওষুধ নিয়ে আইতেছি, তোরা বাবারে দিস। এই যে প্রিয় দর্শক, একটা কথা সবসময় মনে রাখবেন, মা বাবার যত্ন করুন, আর মা বাবার হাসি পরিবারের সবচেয়ে বড় সম্পদ।